গত এক সপ্তাহ ধরে টানটান উত্তেজনা চলছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে। ইসরায়েল যে কোনো সময় ইরানে আঘাত আনতে পারে। ইরানে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে এমন তথ্য জানিয়েছে দুজন মার্কিন কর্মকর্তা। সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে হামলা চালানোর খবর পাওয়া গেছে। যদিও জাতিসংঘের এই সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জোর দিয়ে বলেছেন যে পারমাণবিক স্থাপনাগুলো সামরিক সংঘাতের লক্ষ্য হওয়া উচিত নয় এবং তিনি সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এদিকে ইরান সকল প্রকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রেখেছে। আন্তর্জাতিক বিমানগুলোকে রুট পরিবর্তনের কথা বলা হয়েছে। ইরান ইস্পাহানে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। এক এক্স পোস্টে মিস্টার দালিরিয়ান লিখেছেন, ইসরায়েল 3টি মিনি ড্রোন ব্যবহার করে আক্রমণের ব্যর্থ ও হাস্যকর চেষ্টা করেছিল, যার সবগুলোকেই ভূপাতিত করা হয়েছে। 3টি ড্রোনকে আকাশে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা প্লাঙ্ক গার্ডনার এর মতে, ইরানে গত শনিবার ড্রোন এবং মিসাইল হামলার জবাব যে দেবে এটা ইসরায়েল আগেই স্পষ্ট করেছিল। সেই জবাব তারা দিয়েছে বলেই মনে হচ্ছে। যদি সত্যি এটা ইসরায়েলের জবাব শুরু এবং এটাই শেষ হয়ে থাকে, তাহলে বলতে হবে হামলার আকার বা স্থান বিবেচনায় এই জবাব খুবই সামান্য। ইস্পাহানের আজকের সকাল আর 10টা সকালের মতোই। এখন পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটা দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, ইসরায়েলের হামলা এখনো শেষ হয়েছে কিনা। দ্বিতীয়ত, ইরান পাল্টা হামলার সিদ্ধান্ত নেয় কিনা। তবে ইরানিয়ান স্পেস এজেন্সির একজন কর্মকর্তা হুসেইন দালিরিয়ানের দাবি, সীমান্তের বাইরে থেকে কোনো রকম ক্ষেপণাস্ত্র হামলা করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় টিভি IRIB হামলার খবরটিকে তেমন গুরুত্বই দেননি, অথবা তারা এটাকে খারিজ করে দিয়েছেন। তারা টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে এই টিভির একজন সংবাদদাতাকে ইস্পাহান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ভবনের শীর্ষে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তিনি বলেছেন, শহরটি নিরাপদ, মানুষের গতিবিধি স্বাভাবিক রয়েছে, মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। কয়েক ঘন্টা আগে আকাশের শব্দ শোনা গিয়েছিল, আমরা তা জানি। তা হলো ইস্পাহানের আকাশে একাধিক মিনি ড্রোন উড়ছিল, তখন সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এখন পর্যন্ত প্রাদেশিক কর্তৃপক্ষ আমাদের কোনো তথ্য দেয়নি। কিছু গণমাধ্যম বলেছিল যে ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছিল, কিন্তু আমাদের গবেষণা বলছে এই তথ্যটি মিথ্যা। কোনো স্থানকে লক্ষ্যবস্তু করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এমন কিছু কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছেন যে ইসরায়েল তাদের হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে বলেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন করেনি। NBC এবং CNN উভয়ই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন, ইসরায়েল ওয়াশিংটনকে আগাম সতর্কতা দিয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে CNN লিখেছে, আমরা কোনো প্রতিক্রিয়া সমর্থন করিনি। তবে হোয়াইট হাউস এবং পেন্টাগন এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। যদিও ইরান বলেছে এই ঘটনার সাথে মাত্র কয়েকটি ড্রোন জড়িত ছিল। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে দেশটির একজন কর্মকর্তা বলেছেন, মার্কিন গণমাধ্যমের খবর সত্য নয়। দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। গত শনিবার ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণের পর থেকেই দেশটির পাল্টা জবাবের হুঁশিয়ারিতে সর্বোচ্চ সতর্কতায় ছিল ইরান। শুক্রবার ভোরে ইস্পাহানে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। রাজধানী তেহরান থেকে প্রদেশটির দূরত্ব 350 কিলোমিটার। ইস্পাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও রয়েছে এখানে। প্রদেশের নাতানজ শহরটিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু বলা চলে। তবে রাষ্ট্রীয় টেলিভিশন নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করে দাবি করেছেন, পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি নিরাপদে রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কয়েকটি মিনি ড্রোনকে প্রতিহত করতে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। এর ফলে দেশের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, ইস্পাহান শহর নিরাপদ অবস্থায় আছে, বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করছে।